তারপরে তাকে যখন হসপিটালে নিয়ে গেল, ডাক্তার সাহেব বলেছেন যে সে কিন্তু নেই। তারপরেও তার ট্রিটমেন্ট করা হচ্ছে। এটা হলো জাস্ট সান্ত্বনা, আর কিছু না। পরিবারকে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনাটাই দেওয়া হচ্ছে। এবং বিষয়ে আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমি এটাই বলবো যে এটা অনেক মানে দুঃখজনক একটা বিষয়, আমাদের জন্য এটা কষ্টকর। জুলাইয়ের অন্যতম একজন সৈনিক ছিলেন হাদি ভাই। আজকে তার এই ভাবে হসপিটালে পড়ে থাকা, এটা আমরা মেনে নিতে পারছি না। এটা আমাদের জন্য খুব কষ্টকর, কারণ আজকে এই জায়গাটায় সে থাকবে এটা আমরা মানতে পারি না। হলো আর হচ্ছে আহ হাদি ভাইকে যখন গুলি করেছে, আপনারা দেখেছেন যে খুব কাছ থেকে তাকে গুলিটা করেছে। আর তারপরে তাকে যখন হসপিটালে নিয়ে গেল, ডাক্তার সাহেব বলেছেন যে সে কিন্তু নেই। তারপরেও তার ট্রিটমেন্ট করা হচ্ছে। এটা হলো জাস্ট সান্ত্বনা, আর কিছু না। পরিবারকে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনাটাই দেওয়া হচ্ছে। এবং গভর্নমেন্ট যেটা চিন্তা করতেছে এখন, যে আমরা যদি তাকে উন্নত ট্রিটমেন্ট না দিই, ভালোভাবে দেখাশোনা না করি, তাহলে একটা সময় বলবে যে জুলাইয়ের অন্যতম একজন সৈনিক, তার পিছনে গভর্নমেন্ট টাকা খরচ হবে, সেই জন্য তার ট্রিটমেন্ট দেয়নি। সেজন্য গভর্নমেন্ট যতটুকু পারতেছে তাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে, দিচ্ছে। এদিক দিয়ে গভর্নমেন্টের প্রতি বর্তমান আমরা হ্যাপি। তবে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এটা আমরা সবাই যারা রাজনীতি করি বা জুলাইয়ের যারা অন্যতম আহ সামনের কাতারে যেই সৈনিকগুলা আছেন, তাদের জীবনের হুমকি, তারা প্রত্যেকেই এখন হুমকিতে আছে। আসলে কে বা কাহারা এটা করতেছে, এটাও এখন বুঝে ওঠা দায়। এ কারণেই বুঝে ওঠা দায়, কোনো ব্যক্তিকে নিয়ে বলবো না যে সেই ব্যক্তিটা এই কাজটা করেছে। আসলে এখানে কোনো ব্যক্তিকে নিয়ে আঙ্গুল তোলার সুযোগ আমি এখন দেখছি না, যেটা বর্তমানে অবস্থা যেটা দেখা যাচ্ছে দেশের। কারণ দেখেন, এখনো হাদি ভাইকে যারা গুলি করেছে তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। এবং বর্তমানে আমাদের এই যে ডিজিটাল দেশে যেভাবে চারিদিকে সিসি ক্যামেরা প্রযুক্তি যেভাবে এগিয়ে আছে, সেভাবে একটা লোককে অ্যারেস্ট করা কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। যদি প্রশাসন চায়, খুব বেশি সময় লাগার কথা না। তবে সেখানে কেন সে গ্রেপ্তার হলো না, কেন আদৌ গ্রেপ্তার করতে পারলো না, এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে সে আসামি দুজন আহ দেশ ছেড়ে চলে গেছে। সেটা একটা পক্ষ বলছে, বা বিভিন্ন ফুটেজে দেখাচ্ছে যে তারা এই দিক দিয়ে চলে গেছে। তো আমি বলবো সেই পক্ষকে, যারা ভিডিও করলেন যে এই যে আসামি পালিয়ে যাচ্ছে, আপনারা কেন ধরলেন না? কেন আপনারা ধরলেন না? তাকে তো ধরা সবার জন্য এটা দায়িত্বের ভিতরে পড়ছে, দেশে সর্ব কাতারের জনগণের দায়িত্বের ভিতর পড়েছে যে হাদির মতো একজন অন্যতম সৈনিক জুলাইয়ের, তাকে গুলি করে পালিয়ে যাচ্ছে, আমরা তাকে ধরবো না? না, এটা হতে পারে না। এটা সর্বস্তরের মানুষের দায়িত্বের ভিতরে পড়ে যে যে যেখানে এখন জুলাইয়ের সৈনিকদের উপরে আক্রমণ করবে, তাৎক্ষণিক আশেপাশে যারা থাকবে তাদেরকে আটকায় ফেলবে, তাদেরকে ধরবে।